আজকে একটা স্পেশাল দিন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। কখন টাকা এদিকে টাকা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। দিনটা ছিল 25শে অক্টোবর, আমাদের অহনের বার্থডে। তো ঠাকুর ভাসানোর দিনও সেদিন ছিল। তো ঠাকুর ভাসান দিয়ে আমরা চলে এসেছিলাম মামা বাড়িতে। এখানে ভাইয়ের জন্মদিন আজকে, সেই জন্য আমরা সবাই বেলুন ফোলাচ্ছিলাম, বেলুন টেলুন ফুলিয়ে ঘরটা একটু সাজাচ্ছিলাম। এখানে ছোটোখাটো করে নিজেদের মানুষজন নিয়ে একটা জন্মদিনের আয়োজন করা হয়েছিল, সেই মতো এখানে আমি মা চলে এসেছিলাম, মাসিও এসেছিলো। এখানে মা মাসি মিলে বেলুন ফোলাচ্ছে, বেলুন টানাচ্ছে। চারিদিকে দেখো আমার মামার ছেলে তো খুব মজায় আছে, আজকে ওর বার্থডে যেহেতু ও খুব মজা করছে ওর বন্ধুদের নিয়ে। এখানে ওর কেকটা সাজানো হয়ে গেছে, ওকে কেকের সামনে বসিয়ে দিল, মাথায় দেখো টুপি দিয়ে দিয়েছে। আর এখানে ওদের বাড়ির আশেপাশে অনেক বাচ্চারা ছিল, তাদেরকেই ইনভাইট করেছিল জন্মদিনে, তারা সবাই এখানে এসেছে, তাদের সাথে ও তো খুবই মজা করছে। তারপরে মামি প্রদীপ ধরিয়ে দিল, প্রদীপ ধরিয়ে সব কিছু রেডি করছিল। পেছনে আমার দিদা বসেছিল, আর এখানে দেখো পাশে ওর বন্ধু বসেছিল, ওরা দুজন তো অনেক কথা বলছে। তারপরে চলে আসলো দাদু, দাদু এখানে ওকে আশীর্বাদ করছিল। তারপর দাদু ওকে আশীর্বাদ করে জল মিষ্টি সব খাইয়ে দিল। ওর মুখের হাসিটা একবার দেখো, কত মজা আছে আজকে ওর বার্থডে। তারপর দিদা চলে আসলো, দিদা এখানে এসে ওকে আশীর্বাদ করছিল, চুপ করে বসেছিল, ও সমস্ত কিছু দেখছিল। তারপর দিদার আশীর্বাদ করছে, এখানে দেখো ওকে পায়েস খাইয়ে দিল, পায়েস টায়েস খাওয়ানোর পর ওকে জল খাইয়ে দিল, কি সুন্দর বাবু হয়ে বসে আছে। তারপর দিদা ওকে ওর বার্থডে গিফট দিল, ও সেটা নিয়ে পকেটে ভরার চেষ্টা করলো। দেখো ওর মাথা থেকে ফুল পড়ে গেছে, সেটা আবার ওর মাথায় নিচ্ছে ও। তারপর চলে আসলো মামা পেছন দিকে, এখন মামি চলে এসছে ওকে আশীর্বাদ করতে। মামি ওর মা ওকে আশীর্বাদ করছে, দেখো তোমরা সবাই একে একে সব আশীর্বাদ পর্ব চলছে, আর আমি এখানে বসে সবার ভিডিও করছি। তো আজকে দিনটা তো আমার খুব আনন্দ কাটছে। আর আমাদের ভাই, সত্যি বলতে এক ছোট ভাই, ওর জন্মদিন আজকে, আমরা সবাই অনেক খুশি, অনেক আনন্দ করছিলাম। আর ও ছোট মানুষ তো, ও জন্মদিন আজকে অনেক খুশি, ও কেক দেখে বেলুন দেখে সবাই এসেছে, মানুষজন দেখে প্রচুর খুশি। তারপর এখানে মামা ওকে আশীর্বাদ করছিল, মামা হচ্ছে কিনা আশীর্বাদ করে ওকে মিষ্টি টিষ্টি খাই দিল। পাশে একটা বাচ্চা বসেছিল, তাকে একটু মিষ্টি দিচ্ছিল, বলছে খাবে না। সবে তো ছোটো মানুষ, ওরা আর কি বলছে, ওরা কিছুই খেতে চায় না, ওদের জোর করে খাওয়ানো হয়। তারপরে চলে আসলো হচ্ছে মা, মা এখানে হচ্ছে ওকে আশীর্বাদ করছে। আমার মা হচ্ছে ওর বড় পিসি, তো মা ওকে আশীর্বাদ করলো। ওখানে ও দেখো আবার ফুল পড়ে গেছে, আবার মাথায় নিয়ে নিচ্ছে। ও চুপচাপ বসে সবার আশীর্বাদ নিচ্ছিল আর মিষ্টি জল খাচ্ছিল। মায়ের আশীর্বাদ করা হয়ে গেল। আমাদের অহন যেদিন হয়েছিল সেদিনটা ছিল দুর্গাপুজোর অষ্টমীর দিন, আর এবছর ওর বার্থডে পড়েছে কালী পুজোর ভাসানের দিন। তারপরে এখানে চলে এসছে মাসি, মানে ওর ছোট পিসি, মাসি ওকে আশীর্বাদ করছে। দেখো আর ও এত কথা বলছে ওর বন্ধুদের সাথে। একে একে সবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, এখন হবে কেক কাটা। আর এখানে ওটা দেখেও খুব ভয় পাচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অহন, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে এবার ওর কেক কাটা হয়ে গেল, ও হয়তো কাটতে পারছিল না, তাই জন্য মামি কেটে ওর মুখে আগে একটু দিয়ে দিল। তারপরে ওর পাশে দুটো বাচ্চা ছিল, তাদের মুখেও দিয়ে দিল, সবাইকে দিয়ে দিল। এখানে ও কেক কাটতে পারছে না, ওর ছুরিতে করে যেটুকু উঠেছে সেটা নিয়ে মুখে খেতে লাগলো। ওর পাশে আরেকটা বাচ্চা ছিল, সে দেখাচ্ছিল যে স্ট্রবেরি নেবে, কারণ এখানে সব বাচ্চারা আছে আর ওদের এসব খেতে ভালোই লাগে, তোমরা সবাই জানো। তারপরে মামি দেখো ওর মুখে কেক মাখিয়ে দিচ্ছিল, আর ও চুপ করে বসেছিল, হাসছিল। আর এক বাচ্চাকে কেক মাখাতে গেছে, হা করে দিয়েছে, বুঝতে পারিনি যে ও ভাবছে তো কেক খাওয়াবে ওকে। তারপরে তো ওর মুখে সবাই কেক দিচ্ছিল। এরপর চলে আসলো মামা চকলেট নিয়ে, এখানে ওর বন্ধুরা যারা আছে তাদের বাড়ির আশেপাশে বাচ্চারা সবাইকেও চকলেট দিচ্ছিল। তারপরে মাসি এখানে কেকটা পিস করছিল সবাইকে দেওয়ার জন্য। তারপর দেখো আমাদের ভাই বার্থডে বয় এখানে বসে লুচি পায়েস কেক খাচ্ছিল। তারপর চলে আসলাম রান্নাঘরে, এখানে দিদা লুচি বেলছিল, আর মা দেখো লুচি ভাজছিল, আর মামি ওইদিকে আলুর তরকারি করছিল। সবাই মিলে এখানে রান্নাবান্নার পর্ব চলছে, কারণ আমরা খাবো। আজকে ছিল শনিবার, নিরামিষের দিন, সেহেতু আজকে মাছ মাংস আমরা কিছুই খাবো না, আজকে লুচি আলুর তরকারি করা হয়েছে। এখানে মা মাসি মামি সবাই মিলে রান্নার কাজে হেল্প করছিল। তারপর এদিকে দেখি আমার মামার ছেলে একটা বেলুন নিয়ে চলে এসেছে রান্নাঘরে, বেলুনটা ফাটানোর জন্য। ও খুব উৎসাহিত, আবার ভয়ও পাচ্ছিল। একটা কাঁচি নিয়ে এসছে হাতে, যেটা দিয়ে বেলুনটা ফাটিয়ে দিল। বেলুন ফাটাচ্ছে, নাচ করছে, খুব মজা পাচ্ছে, বেলুন ফাটাতে ভয় পায়। তারপর আমি এসে ওখানে বসে বসে ফোন দেখছিল। তারপর এখানে তো আমি বসেছিলাম, সবাই রান্না করছিল, ভাই খেলা করছিল, ওদের দেখছিলাম। ভাই দেখো এদিকে টুপি দিয়ে কী করেছে, একটা টুপি মাথার ওপর পড়েছে, একটা পেছন দিকে পড়েছে। দুটো টুপি পরে আবার আমাদের দেখাতে এসেছে, সেগুলো আমার মাসি আর ভাই মিলে আবার ঠিক করে দিচ্ছিল। আমাকে দেখাচ্ছে, আমি বলছি দেখি কেমন টুপি পরেছিস, দেখো কি বুদ্ধি মাথায়, এত দুষ্টু কি যে করে। ওর মাথায় বুদ্ধিও আছে সত্যি, একটা সামনে একটা পেছনে পরে নিয়েছে, দেখে তো আমার খুবই হাসি পাচ্ছিল। তারপর এদিকে দেখো দুই ভাই মিলে কি দুষ্টুমি করছে, অনেক অনেক কথা বলছে দুজন মিলে। দেখো কে কি যেন বলছে, যে জগদ্ধাত্রী পুজোয় যাবো, এরপরে তো জিতের কোলে উঠে পড়লো, দুজন মিলে দেখো শুরু হয়ে গেছে। ও মানে ওর দাদাদের পেলে কি করবে বুঝে পারে না। আর একজন আছে, সে তো এখানে নেই এখন, সে ঠাকুর দেখতে গেছে। তারপর নিয়ে এসেছে বন্দুক,
দুটো বন্দুক নিয়ে এসে ভাইয়ের সাথে কী কী যেন বলছিল, আর বলছিল এই জগদ্ধাত্রী পুজোয় যাবো, যদি না নাও তোমাদেরকে এই বন্দুক দিয়ে গুলি করব। তারপর আমি ওকে ডাক দিয়েছি, দেখি ভাই তোমার বন্দুকটা, এই কথা বলেছি, বন্দুক নিয়ে চলে এসছে। দেখো আমার ক্যামেরায় ফেলে দিচ্ছিল, কি দুষ্টুমি করছিল, চেঁচাচ্ছিল। আমি এটা কী করো, জিভ ভেঙাচ্ছে ক্যামেরার সামনে এসে। এদিকে গল্প করতে করতে খাবার রেডি হয়ে গেছে, লুচি আর আলুর তরকারি। তো আমি এখন খেয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না।